অতিথি আপ্যায়নে এই জর্দা ভাতের রেসিপিটি খুব সহজে বানানো যায়, তাই আজ আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি একটা পাতিলে এখানে 1/2 লিটার পানি দিয়েছি এবং আরও 1 কাপ পানি দিয়েছি। এরপর এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি, এলাচ পাউডারটি দিয়েছি আমি এখানে। এরপর আমি 2 টেবিল চামচ জর্দা কালার দিয়েছি এবং এগুলোকে একটু ফুটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে চিনি গুঁড়ো চাল দিয়েছি। চিনি গুঁড়ো চাল আমি 1 কাপ নিয়েছি এবং এগুলোকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি। এরপর আমি এখানে এগুলো সেদ্ধ করে নিয়েছি 90%। পানি যখন ফুটবে তার পরে 5 মিনিট এটি সেদ্ধ করলে অটোমেটিক এটি সেদ্ধ হয়ে যাবে। 90% সেদ্ধ হয়ে গেলে এগুলোকে পানি ঝরিয়ে নেবেন। ফ্যানের নিচে আমি দিয়ে দিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার জন্য ভালো করে। এরপর আমি ফ্রাই প্যানে ঘি দিয়েছি 3-4 চামচ এবং এখানে কিছু কিশমিশ এবং কাঠবাদাম কুচি দিয়েছি। এরপর এগুলোকে ঘির মধ্যে ফ্রাই করে নিয়েছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখানে আমি 90% যেটি সিদ্ধ করেছি চালগুলো আমি সব দিয়ে দিয়েছি এবং এখানে খুব ভালো করে আমি নেড়ে দিয়েছি। ভালো করে ঘির সাথে মিক্স হয়ে গেছে। এরপর এখানে আমি চিনি দিয়েছি 2 টেবিল চামচ, 1 চিমটি লবণ দিয়েছি। লবণটা যে চাই সে স্কিপ করতে পারেন। মিষ্টি জাতীয় খাবারে লবণটা একটু না দিলে আমার কাছে তেমন ভালো লাগে না, তাই আমি দিয়েছি। এখানে আমি কিছু কাঠবাদাম কুচি আবার দিয়েছি এবং ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি। চিনি থেকে যে পানিটি বের হবে তা দিয়েই বাকি চালটি সেদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করছি। এরপর চালটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তা দেখতেই বোঝা যাচ্ছে কতটুকু সেদ্ধ হয়েছে এবং এটি দেখতে অনেক ঝরঝরে হয়েছে। কিছুক্ষণ ঢেকে দিয়েছি আমি। এবার কিছু কিশমিশ উপরে ছিটিয়ে দিয়েছি এবং ফ্রেশ কোরানো নারকেল দিয়েছি। ফ্রেশ কোরানো নারকেলটাই দিতে ট্রাই করবেন, তাই এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার রান্নাটি প্রায় শেষ পর্যায়ে। এবার একটু নেড়ে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং একটি প্লেটে আমি এগুলো পরিবেশন করেছি। উপরে কিশমিশ ছিটিয়ে দিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।